জয় পাগলা বাবার জয় বন্ধুরা। সবাইকে অনেক অনেক স্বাগত আমার চ্যানেলে। আশা করছি সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন। বন্ধুরা, আজকের ভিডিওটা আমি এমন একটি তথ্য নিয়ে বা এমন একটি বিষয় নিয়ে আলোচনা করতে এসেছি সিংহ রাশির জাতক জাতিকাদের জন্য, যেটা শুনে তারা হয়তো খুবই খুশি হবেন বা আপনাদের তো ভালো লাগবে। কিন্তু যারা আপনাদের বিরোধী বা যারা আপনাদেরকে নিয়ে হিংসা করে, তাদের কিন্তু অনেকটাই কষ্ট হবে। কারণ তারা বাস্তবটা জানতে পারবে, বুঝতে পারবে। তাদেরকে আমি দেখাবো যে আপনারা যেইভাবে এইসব মানুষজনদের সাথে হিংসা করছেন বা এদের সাথে আপনি যেইভাবে ব্যবহারগুলো করছেন, সেটা কিন্তু অ্যাকচুয়ালি ঠিক নয়। তো বন্ধুরা, থাম্বনেল দেখে তো কিছুটা আশা করি আপনারা বুঝতেই পেরে গেছেন যে কী বিষয় নিয়ে আলোচনা করব। ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হতে চলেছে। তাই আমি সবার কাছে আবেদন করব যে অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। এই যে সিংহ রাশির জাতক জাতিকা যারা আছেন, আপনারা খেয়াল করে দেখবেন যে আপনাদের অনেক মানুষ আছে যারা আপনাদেরকে নিয়ে হিংসা করে বা যারা আপনাদের নামে গুজব রটাচ্ছে, অপবাদ রটাচ্ছে, বদনাম রটাচ্ছে। এই এই গুজব বিষয়টা কিন্তু খুবই অদ্ভুত। না জেনে, না শুনে, না কোনো কিছু বুঝে আচমকাই আপনার নামে গুজব রটিয়ে যাচ্ছে এবং এই গুজব রটানোর পেছনে অনেকগুলো কারণ আছে। সেই কারণগুলো যদি একটু বিস্তারিতভাবে আমরা আলোচনা করি বা একটু পরীক্ষা-নিরীক্ষা করে দেখি, তাহলে বিষয়টা হচ্ছে কিরকম যে এই গুজব রটানোটা কিছুটা অনেকটা আ আপনাদের প্রতি হিংসার জন্য জন্মায় এইসব মানুষজনদের পেছনে। সাধারণত দেখবেন আপনার নামে যারা গুজব রটাচ্ছে, এই যে সিংহ রাশির জাতক-জাতিকা যারা আছেন, আপনাদের নামে যে গুজব বা অপবাদ বা বদনাম রটাচ্ছে, এরা কিন্তু আর কেউ নয়। এরা কোনো দূর দেশের লোক বা দূর জায়গার লোক তারা নয়। এরা আপনারই চারিপাশের লোকজন, যারা আপনাকে ঘিরে রয়েছে। যেমন ধরতে পারেন আপনার অফিসের কলিগ, যেমন ধরতে পারেন আপনার পরিবারের লোকজন, আপনার আত্মীয়স্বজন বা আপনার বন্ধু-বান্ধব। কিরকম করে হচ্ছে এই বিষয়টা? ধরুন, আপনি দীর্ঘদিন ধরে কষ্ট করে একটু করে টাকা-পয়সা জমিয়ে একটা বাড়ি বানিয়েছেন সুন্দর করে। অনেক বছর লেগে গেছে তার জন্য। হয়তো সেটা ৫ বছর বা ১০ বছর বা ১৫ বছর, যাই হোক না কেন। এইবার যারা আপনার এই উন্নতিটা দেখছে, সে কিন্তু আপনার ওই জায়গায় পৌঁছাতে পারছে না বা সে নিজে কষ্ট করছে না। সে কি করল? যখনই আপনি এরকম একটা সুন্দর মনের মতন বাড়ি বানালেন, এত বছর ধরে কষ্ট করার পরে তিল করে মাথার রক্ত আ মানে মাথার ঘাম পায়ে ফেলে এবং পায়ের রক্ত মাথায় তুলে, তখন তারা অপবাদ রটাচ্ছে আপনার নামে, বদনাম রটাচ্ছে যে, "এ তো ২ নম্বরই কাজবাজ করে। তার জন্যই এত সুন্দর একটা বাড়ি বানাতে পেরেছে। ভালোভাবে কাজ করলে কি আর এত সুন্দর বাড়ি বানাতে পারত?" কিন্তু আপনি যে এত বছর ধরে কষ্ট করে এই বাড়িটা বানিয়েছেন বা আপনি ধরুন অফিসে একটা প্রমোশন পেয়েছেন, অনেক দিন ধরে কষ্ট করে যাচ্ছেন। আপনার হয়তো শিফট টাইম ৯টা-৬টার। আপনি তার বদলে আরও ১.৫-২ ঘন্টা এক্সট্রা দিচ্ছেন। আপনি খুব একাগ্রতার সাথে কাজ করছেন। আপনি মন দিয়ে কাজ করছেন যাতে একটু ২ টো টাকা বেশি ইনকাম হয়। যাতে আপনি সেই টাকাটা দিয়ে আপনার পরিবারের কিছুটা ভালো করতে পারেন, আপনার সংসারে লাগাতে পারেন টাকাটা। কিন্তু যখন আপনি প্রমোট হয়ে যাচ্ছেন, এই আপনার কষ্টের ফল হয়তো আপনার অফিসের সিনিয়ররা দেখলো যে আপনি খুব কর্মঠ এবং আপনি খুব কষ্টের সাথে কাজ করছেন, খুব ধৈর্য ধরে কাজ করছেন, খুব ভালো কাজ করছেন। আপনার যারা অফিস কলিগ আছে, যারা ওই জায়গাটা পেল না, নিজেকেও চেষ্টা করল না যে ওই জায়গাটা পৌঁছানোর জন্য। কিন্তু দেখতে পারল যে আপনি প্রমোট হয়েছেন, তখনই আপনার নামে একটা বদনাম রটিয়ে দিল। কি? ও তো অফিসের বসের সাথে বেশ ভালোই ওর দহরম-মহরম চলছে। অফিসের বসের সাথে ওর ভালোই পিরিত বা আ বসকে চেটে তারপরে সেই জায়গাটায় পেয়েছে। কিন্তু আপনি যে দিনরাত এক করে কষ্ট করে কাজ করছেন, সেই জায়গাটা কিন্তু দেখল না। আর এই জিনিসটাই দেখবেন, আমরা যখন ভালো কোনো কিছু কাউকে বলি, সেটা কিন্তু সবার কানে সহসা পৌঁছায় না। কিন্তু যখন খারাপ কোনো কিছু কারোর কানে আমরা দিয়ে দিই, সেটা খুব সুন্দর অনেক দূর অবধি চলতে থাকে। তো এই কথাটাই ১ম এ ২ জন, তারপর ৫ জন, তারপর ১০ জন, এই করতে সারা অফিসে ছড়িয়ে গেল যে আপনি অফিসের বসকে তেলিয়ে সেই জায়গাটা আর্ন করেছেন বা নিয়েছেন। বা আপনি যেই বাড়িটা বানিয়েছেন এতদিন, এত বছর ধরে কষ্ট করে, সেই বাড়িটা আসলে আপনার ২ নম্বরি টাকার
বানান। কিন্তু আপনি যে এতটা কষ্ট করে এইসবের মধ্যে এত দুঃখ, কষ্ট, জ্বালা, যন্ত্রণা সহ্য করে এই বাড়িটা বানিয়েছেন। এত বছর ধরে যে আপনি যখন কষ্ট করছিলেন তখন তো এরা কেউ ছিল না। বা আপনি যখন সাহায্য চেয়েছিলেন এদের কাছে, এরা কেউ দেখেনি। এবার এই হিংসাটা কিরকম করে আসছে? হিংসাটা আসছে হয়তো আপনি এর আগে প্রচুর উপকার করেছেন। কিন্তু তারপরে একটা সময় আপনি বুঝতে পারলেন যে এ তো শুধু আমার কাছ থেকে উপকারই নিয়ে যাচ্ছে। পরিবর্তে আমি কোনো কিছু পাচ্ছি না। বা আপনি হয়তো কোনো এক সময় তার কাছে উপকার চাইলেন, সে দিল না। অথবা আপনি এত বছর ধরে যে ওর সাথে ভালো ব্যবহার করেছেন বা এতদিন ধরে ওকে সাহায্য করেছেন, এরপরে আপনি একদিন ওর সাহায্য করাটা বন্ধ করে দিলেন। বা আপনি বলে দিলেন যে আপনার সেই সামর্থ্য নেই সাহায্য করার। সে তখন কি করবে? যে আপনার এই এতদিন ধরে যে উপকারটা করেছেন সেটাকে দেখবে না। আপনি ওই যে একদিন উপকার করেননি, সেটাকেই লোকের কাছে অপবাদ দিয়ে বেড়াবে। যে একটু সাহায্য চেয়েছিলাম সেটা করতে পারল না, এত তো টাকা রয়েছে বা এত কিছু এতই তো ভালো অবস্থাতে রয়েছে। অথচ এতদিন ধরে যে আপনি সাহায্য করছেন সেটা কিন্তু কাউকে বলল না। আর লোকজনও সেরকম ওই কথাটাকেই বিশ্বাস করে নিল যে সত্যিই এই লোকটা একেবারে ফালতু লোক, একটা থার্ড ক্লাস লোক। কি হতো যদি একটু সাহায্য করত? তো এই যে সিংহ রাশির জাতক জাতিকারা, এদের সাথে কিন্তু এই ঘটনাটা ঘটে। মিলিয়ে দেখবেন আমার যদি কথাটা ভুল হয়ে থাকে। এর সাথে আরো একটা জিনিস খেয়াল করে দেখবেন, ধরুন আপনি যেসব জাতক জাতিকারা ধরুন যারা স্কুলে পড়াশোনা করছে বা কোনো কিছু, আপনি অনেক কষ্ট করে পড়াশোনা করছেন, দিনরাত এক করে পড়াশোনা করছেন একটা ভালো জায়গা তৈরি করার জন্য বা নিজেকে ভালো জায়গায় ভবিষ্যতে দেখার জন্য। আপনার যে সঙ্গে আপনার যে বন্ধু-বান্ধব রয়েছে, তারা কিন্তু সেরকম অতটা কষ্ট করে পড়াশোনা করছে না। তারা কি করছে? তারা পড়াশোনা করার দরকার করে যাচ্ছে। এইবারে আপনি ধরুন একটা ভালো পজিশনে রয়েছেন। ধরুন আপনি স্কুলে বা ক্লাসের মধ্যে টপ বয় বা টপ গার্ল। আপনি র‍্যাংক করছেন। ওই ছেলেটা বা ওই মেয়েটা যে টপ করতে পারছে না, তার মনের মধ্যে একটা হিংসা তৈরি হয়ে যাচ্ছে। যে ও এই জায়গাটায় পৌঁছে যাচ্ছে, আমি যেতে পারছি না। চেষ্টা কিন্তু করবে না যে আমিও আরো ভালো মতন ওর মতন পড়াশোনা করি, আমিও ওই জায়গাটা তাহলে ডিজার্ভ করতে পারবো বা আর্ন করতে পারবো, নিতে পারবো। সে কি করছে? সে তখন স্কুলের মধ্যে সব জায়গায় ছড়িয়ে দিচ্ছে কিরকম করে? যে নিশ্চয়ই ও প্রাইভেট টিউশন পড়ে ওই টিচারের কাছে। সেই কারণে সমস্ত কোয়েশ্চেন অ্যান্সার সব জানা আছে। যার কারণেই ও পরীক্ষাতে ভালো রেজাল্ট করছে এরকম টপ হচ্ছে। এবং নিশ্চয়ই ওর সাথে টিচারের সাথে ওর সাথে একটু বেশিই ঘনিষ্ঠ সম্পর্ক, একটু বেশিই ভালোবাসা। যে কারণে উনি ওনাকে দিচ্ছে। তো এই জিনিসগুলো দেখবেন আপনাদের মধ্যে কিন্তু ঘটে। ধরুন আপনি বহুদিন ধরে আপনার স্ত্রীকে নিয়ে বা আপনার সঙ্গী-সঙ্গিনীকে নিয়ে বা আপনার পরিবারের লোকজনকে নিয়ে ভাবছেন যে বাইরে কোথাও একটু খেতে যাই বা একটু ঘুরে আসি। আমাদের সকলেরই মনে হয় যে আমরা তো সারা সময় তো আমরা বাড়িতে খাওয়া-দাওয়া করছি। একটা দিন একটু রেস্টুরেন্টে গেলাম, একটা দিন একটু বাইরে ঘুরে আসলাম। একটু মনটা ভালো থাকে, একটু সবাই হাসি-খুশি হয়, ভালো লাগে। তো আপনি হয়তো বাইরে বেরিয়েছেন আপনার পরিবারের লোকজনদেরকে নিয়ে। আপনার বাড়ির যে বাচ্চাটা, সে হয়তো দীর্ঘদিন ধরে আপনাকে বলছে যে, আ "একটু চলো না বাবা, বাইরে থেকে একটু ঘুরে আসি, একটু খেয়ে আসি। রেস্টুরেন্টে অনেকদিন যাই না বা কোনো কিছু।" আপনি হয়তো অনেকদিন ধরে টাকাটাকে জমিয়ে একটু, একটু করে কারণ আপনি জানেন রেস্টুরেন্টে গেলে খরচাটা অনেক। সুতরাং আপনি একটু, একটু করে টাকা জমিয়ে নিজের বাচ্চাকে নিয়ে, নিজের স্ত্রী বা নিজের স্বামীকে নিয়ে আপনি গেলেন রেস্টুরেন্টে, খেতে গেলেন। হয়তো আপনার মাথার মধ্যে পাহাড় সমান দেনার বোঝা রয়েছে। কিন্তু তার মধ্যেও একটু পরিবারের খুশির জন্য কষ্ট করে যে আপনি তো জানেন গালাগালি তো আমাকে এমনিও শুনতে হবে। অপবাদ তো আমি এমনিই পাচ্ছি। ঠিক আছে না হয় আরেকটু শুনে নেবো কিন্তু এট লিস্ট আমার বাচ্চাটা তো একটু আনন্দ পাবে বা আমার বাড়ির যে লোকজন রয়েছে, আমার যে সঙ্গী-সঙ্গিনী রয়েছে সেও তো একটু খুশি হবে। আপনি নিয়ে গেলেন বাইরে তাদেরকে ঘোরাতে বা কিছু কোনো একটা রেস্টুরেন্টে নিয়ে গেলেন খাওয়াতে। দেখবেন আচমকাই ওই একটা কথা আছে না, যেখানে বাঘের ভয় সেখানেই সন্ধ্যা হয়। অন্য সময় দেখবে না। কিন্তু যেদিনকে আপনি রেস্টুরেন্টে যাচ্ছেন বা যেদিনকে আপনি কোনো জায়গায় একটু ঘুরতে যাচ্ছেন, সেই দিনকেই এই লোকজনগুলো যারা আপনাকে নিয়ে হিংসা করছে বা যারা আপনাদের নামে অপবাদ রটাচ্ছে, তাদের চোখে পড়বে। কোনো কিছু বলবে না আপনাকে। দেখে নিজের মতন বেরিয়ে চলে যাবে। তারপরে বাইরে রটিয়ে বেড়াবে। এদিকে পাওনাদারের টাকা দিতে পারছে না, এদিকে বাইরে গিয়ে দেখছি রেস্টুরেন্টে খাচ্ছে। ওই তো দাঁড়িয়ে, দাঁড়িয়ে দেখছি আইসক্রিম খাচ্ছে দামি একটা দোকান থেকে। দেখি ফুচকা খাচ্ছে। কতই বা সামান্য খরচা হবে যদি আপনারা একটু ফুচকা খান? খুব বেশি হলে কতই খাবেন? ৳১০, ৳২০, ৳৩০ ফুচকা খাবেন? ম্যাক্সিমাম? তার বেশি তো না। ওই ৳৩০ দিয়ে তো নিশ্চয়ই আপনার কোনো পাওনা শোধ হবে না বা কোনো দেনা শোধ হবে না আপনাদের। এটা কিন্তু ওও জানে
নিজের হাঁড়িতে কি রান্না হচ্ছে সেটা দেখবে না, আপনার হাঁড়িতে কি হচ্ছে সেটা দেখবে। আর কিছু কিছু মানুষের মেন্টালিটি দেখবেন যে আপনি, মানে তাদের মেন্টালিটি হচ্ছে এরকম যে আপনার কাছে হয়তো সামর্থ্য নেই বা অর্থ নেই, বা আপনি যদি একটু ভালো কিছু ভালো ভাবা বা মানে ভালোভাবে থাকার চেষ্টা করেন বা ভালো খাওয়া-দাওয়া করার চেষ্টা করেন, এদের মনে হয় যেন গায়ে আগুন লেগে যায়, এদের গায়ে অ্যাসিড পড়ে যায়। আরে বাবা! এত কিছু খেয়ে নিচ্ছে, এত ভালোভাবে থাকছে। না, থাকতে পারবে না। এদের অধিকার নেই সেই জিনিসটা থাকার। এরা না খেয়ে মরবে, ছেঁড়া জামাকাপড় পরবে, এরা ফ্যান ভাত খাবে, সেটাও যেন না জোটে। না খেয়ে, খেয়ে মরবে একদম পুরো। এদের মেন্টালিটি হচ্ছে এই ধরনের। আপনি যে এত বছর ধরে দীর্ঘদিন ধরে কষ্ট করে তিলে, তিলে টাকা জমিয়ে তারপরে একটা কিছু একটা করছেন, সেই জিনিসটা কিন্তু এরা দেখছে না। ওই বাইরেটা আপনার দেখে নিচ্ছে যে বাইরেটা খুব সুন্দর। কিন্তু ভেতরটা, ওই বাইরেটাকে তৈরি করতে গিয়ে ভেতরটা যে আপনার কতটা খোকলা হয়ে রয়েছে, সেই জিনিসটা কেউ এরা বুঝছে না। বা বুঝলেও সেই জিনিসটার কদর করছে না। রটাচ্ছে অন্য জিনিস। আর ওই যে বললাম, এটা কিন্তু অন্য কোনো লোকজন না, এটা আপনার চারিপাশের লোকজন। একটু খেয়াল করে দেখবেন, আপনার আত্মীয়স্বজন, বন্ধু-বান্ধব, আপনার অফিস কলিগ, আপনারই লোকজন এরা, যারা আপনার ভালো সহ্য করতে পারে না। আপনি দীর্ঘদিন বাদে কোথাও একটা ঘুরতে যাচ্ছেন, সেই নিয়ে রটিয়ে দেবে। যে এদিকে পকেটে টাকা নেই, এদিকে নাকি খাওয়া জুটছে না, অথচ বাইরে ঘুরতে যাচ্ছে খুব সুন্দর করে। কোথায় বা ঘুরতে গেছেন? হয়তো সামান্য একটুখানি কোথাও ধারে কাছে কোথাও একটু ঘুরে আসলেন। একটু হাসি-খুশি থাকছেন, একটু হাসছেন। সেটাও এদের সহ্য হবে না। এরা সেই জিনিসটাকে নিয়েও উল্টোপাল্টা কথা বলবে। নিজেরা কিন্তু নিজেদেরকে তৈরি করার চেষ্টা করবে না যে আজকে ও যেই জায়গায় গেছে, তাহলে আমিও একটু চেষ্টা করে দেখি না যে আমিও ওই জায়গাটায় পৌঁছাতে পারি কিনা। অতটা না পারি, কিছুটা অন্তত যদি যেতে পারি, সেই জিনিসটা করবে না। উল্টে কী করবে? আপনার নামে বদনাম, অপবাদ, গুজব এইসব রটিয়ে বেড়াবে যে আপনার ২ নম্বরি টাকা-পয়সা, আপনি কারোর সাথে হয়তো বাজে সম্পর্ক রয়েছে, সে আপনাকে টাকা দিচ্ছে। আপনি খুব নোংরা কোনো কিছু কাজের মধ্যে জড়িত আছেন, সেই কারণে আপনার কাছে প্রচুর টাকা আসছে। কিন্তু আপনি জানেন এবং আপনার ঈশ্বর জানে যে আপনি কোথায় ঠিক আর কোথায় ভুল। ঈশ্বর জানে যে আপনি কোনো জায়গায় ভুল কাজ করে কোনো কিছু করছেন না। আপনিও জানেন যে আপনি যেই জিনিসগুলোকে তৈরি করছেন একটু, একটু করে, সেটা দীর্ঘ ১০-১৫ বছরের রক্তের ফল, কষ্টের ফল। সেই রক্তগুলো জল হয়েছে। আপনার শরীরের প্রত্যেকটা রক্তের বিন্দু জল হয়েছে। তারপরে আপনি এই জায়গাটাকে তৈরি করতে পেরেছেন। একদিনে হয়নি। অনেক কষ্ট সহ্য করে, লোকের গালাগালি, অপমান, কষ্ট সহ্য করে, নিজের মাথার রক্ত, নিজের পায়ের রক্ত মাথায় তুলে, তারপরে আপনি ওই জায়গাটাকে তৈরি করেছেন। কিন্তু আপনার সেই কষ্টটার কিন্তু কেউ দেখল না। আপনি যে তৈরি করেছেন, সেটা নিয়ে সবার কাছে আলোচনা করে বেড়ালো। আপনি একটু হাসি-খুশি থাকছেন, তাতে সবার গাত্রদাহ শুরু হয়ে গেল। আপনি হাসতে পারবেন না। আপনাকে কষ্টের মধ্যে থাকতে হবে, আপনাকে কেঁদে কেটে বসে থাকতে হবে, আপনাকে ছেঁড়া জামা প্যান্ট, ছেঁড়া ফাটা জামা প্যান্ট পরে বসে থাকতে হবে। আপনি না খেয়ে থাকবেন, এটাই ওদের আনন্দের বিষয়। যে ভালো আপনি, "এরে বাবা! ভালো থাকছে কি করে? হাসছে কি করে? হেসে ফেললো কি করে?" আপনার মুখে হাসিও সহ্য করতে পারবে না। আপনি হয়তো কোনো কারণবশত একটু আনন্দের চোটে একটু হাসলেন। হেসে ফেললো? এত হাসি, এত আনন্দ এদের মনে। কিন্তু এই হাসির পেছনে যে কতটা কষ্ট লুকিয়ে আছে, সেটা কিন্তু কেউ দেখছে না। কতটা কষ্টের মধ্যে থেকে আপনাকে জবরদস্তি হাসতে হচ্ছে শুধুমাত্র আপনার বাচ্চাটার মুখের দিকে তাকিয়ে বা আপনার বাড়ির লোকজনের মুখের দিকে তাকিয়ে। যে আপনি যদি ভেঙে পড়েন, তাহলে এই বাড়ির লোকজনগুলোও কিন্তু ভেঙে পড়বে, আরও বেশি চিন্তায় বসে থাকবে। আপনি এমনিতেই সারাদিন সম্পূর্ণ চিন্তার মধ্যে রয়েছেন যে কী করে সব কিছু ঠিক হবে? কী করে এই সমস্যা থেকে বেরোবো? কী করে আরেকটু ভালো থাকতে পারবো? বা আমার বাচ্চাটাকে একটু ভালো রাখতে পারবো, আমার স্ত্রীকে বা আমার স্বামীকে ভালো রাখতে পারবো, বা আমার পরিবারকে আমি ভালো রাখতে পারবো, একটু হাসি-খুশি দিতে পারবো। আমার যা খুশি তাই হয়ে যাক। আমি শেষ হয়ে যাই পুরো। অন্তত মরার ১ সেকেন্ড আগে অবধি যেন আমি দেখতে পারি যে এরা একটু আনন্দে আছে। আপনার মাথার মধ্যে সেই চিন্তা। কিন্তু এই যে আপনার পারিপার্শ্বিক লোকজনগুলো, যারা মুখোশধারী, যারা মুখোশধারী শয়তান, যারা বেঈমান, যারা বিশ্বাসঘাতক, যারা এতদিন আপনার কাছ থেকে উপকার নিয়ে গেছে, আর আজকে আপনি হয়তো উপকারটা করতে পারেননি বলে আপনার নামে অপবাদ রটিয়ে বেড়াচ্ছে, তারা আপনার নামে বদনাম করে দিল। যে আপনি নোংরা কাজ করে আপনি সেই জায়গাটা তৈরি করছেন। বা আপনার কারোর সাথে কিছু না কিছু রয়েছে। আপনি কোনো ২ নম্বরি কাজবাজ করছেন। আপনি অন্য জায়গা থেকে কিছু না কিছু একটা করে বেড়াচ্ছেন। হিংসা, এদের মনের মধ্যে প্রচুর হিংসা। এই হিংসার কারণে, কারণ এরা নিজেরা সেই জায়গাটা তৈরি করতে পারবে না। এরা ভালো মতন জানে যে আপনি আজকে যেই জায়গাটায় রয়েছেন বা যেইভাবে আপনি রয়েছেন, সেই জায়গাটা এরা সেইভাবে তৈরি করতে পারবে না।
যেই কারণে এদের মনের মধ্যে একটা হিংসা জন্মায় এবং এই হিংসাটার জন্যই কি করে এরা অপমান, এরা অপবাদ, এরা বেইমানি বা এরা হচ্ছে গিয়ে নোংরা কথাবার্তা বলে বেড়াচ্ছে আপনার নামে। বেমানান কথাবার্তা বলে বেড়াচ্ছে যার কোনো মানে নেই। এমনভাবে কিছু বলে বেড়াচ্ছে যেটা অন্য লোকজনও শুনে কিন্তু সেটাকে বিশ্বাস করছে। তারাও জানে না যে আপনি কিভাবে এই জায়গাটা তৈরি করছেন। ওই যে আগেই বলেছি যে ভালো জিনিসটা ছড়াতে অনেক সময় লাগে কিন্তু খারাপ জিনিসটা ১ সেকেন্ডের মধ্যে চারিদিকে ছড়িয়ে যায়। আগুনের মতন ছড়াতে শুরু করে দেয়। আর এই হিংসা জিনিসটাও অনেকটা আগুনেরই মতন। একবার কোনো একটা জায়গায় লেগে গেলে তারপরে চারিদিক ছড়াতে থাকে। কিন্তু আপনি জানেন আর আপনার ঈশ্বর জানে যে আপনি কোথায় ঠিক আর আপনি কোথায় ভুল। আপনি যে জিনিসগুলো তৈরি করেছেন বা তৈরি করছেন সেটা কতটা কষ্টের ফল, কতটা স্যাক্রিফাইস করে আজকে আপনি এই জায়গাটাকে তৈরি করেছেন বা করছেন। আপনি এখনও কষ্ট করে যাচ্ছেন। আর বিশ্বাস রাখুন ঈশ্বর একদিন অবশ্যই আপনার দিকে মুখ তুলে তাকাবে। যেমন ওই রাতের পরে দিন আসে, দিন আসে তো রাত আসবেই, রাত আসলে দিন আসবেই। একে অপরের পরিপূরক। ঠিক তেমনই কষ্ট আছে তো সুখ আসবেই, সুখ থাকলেও কষ্ট আসবে। কিন্তু সবথেকে বেশি কষ্টের বিষয় আপনাদের এই বিষয়টা কষ্টের না যে আপনি কষ্ট করছেন কিন্তু তার ফল পাচ্ছেন না বা কষ্ট করে যাচ্ছেন, আপনি আগামী দিনেও কষ্ট করার জন্য রেডি আছেন পুরো। যত কষ্ট করার হোক আপনি করবেন। খারাপটা আপনাদের কোন জায়গাটায় লাগে জানেন? খারাপটা লাগে যে এই যে মানুষজনগুলো যাদেরকে আপনি এতদিন ধরে এত ভালোবাসা দিয়ে এসছেন, এতদিন ধরে আপনারা আপনাদের সর্বস্ব দিয়ে তাদের উপকার করে এসছেন, তাদের সাহায্য করে এসছেন। সেই মানুষজনগুলো যখন আজকে আপনি হয়তো সেরকম পরিস্থিতিতে নেই যে আপনি তাদেরকে উপকার করতে পারছেন না। সেই মানুষটা, সেই মানুষগুলো আপনার নামে অপবাদ রটিয়ে বেড়াচ্ছে। আমরা না লোকের লোককে নিয়ে নিন্দা করতে বা চর্চা করতে খুব ভালোবাসি। দেখবেন একটা মানুষ হয়তো তাড়াহুড়ো করে কোথাও যাচ্ছে। আমরা কিন্তু জানিও না যে সেই লোকটার মধ্যে কী চলছে বা সে কোন পরিস্থিতির মধ্যে পড়ে রয়েছে। হয়তো তার বাড়িতে কোনো দুর্ঘটনা ঘটেছে। হয়তো তার কোনো একটা জায়গায় যাওয়ার আছে। হয়তো সে জবের ইন্টারভিউর জন্য যাচ্ছে বা বাড়িতে এমন কিছু একটা দুর্ঘটনা ঘটেছে বা কেউ হয়তো হসপিটালে অ্যাডমিট হয়ে রয়েছে, সেখানে দৌড়াতে, দৌড়াতে যাচ্ছে। সে হয়তো হন্তদন্ত হয়ে ছুটছে। আমরা হুট করে দেখে নিয়ে বলে দিলাম যে, "কীরকম করে যাচ্ছ পাগলের মতো? কি এরকম দৌড়ানোর কী হয়েছে? রাজধানী এক্সপ্রেস ধরবে নাকি?" দেখবেন আমরা এই ধরনের কথাগুলো বলি না? "দেখি ট্রেন ধরতে যাচ্ছি না প্লেন ধরতে যাচ্ছি? প্লেন বেরিয়ে যাচ্ছে।" আমরা না জেনেই বলে ফেলি। সেই মানুষটার মধ্যে কী চলছে সেটা কিন্তু আমরা কেউ বিচার করি না। আমরা বিচার করি কি? তার বাইরের দিকটা দেখে। ভেতরে কী চলছে সেটা আমরা কেউ বিচার করি না। ধরুন আপনার কাছে সামর্থ্য নেই। আপনি একটা ছেঁড়া জুতো পরে ঘুরে বেড়াচ্ছেন। আপনি বন্ধু মহলে গেছেন। আপনার বন্ধু-বান্ধবরা আচমকা আপনাকে বলে বসল, "কি ছেঁড়া-ফাটা ভিখারির মতন ঘুরে বেড়াস? একটা জামাও কিনতে পারিস না বা একটা জুতোও কিনতে পারিস না? একটা জুতো কেনারও তোর কাছে টাকা নেই? ১৫০-২০০ টাকাও তোর কাছে কি জোটে না? যে একটা ভালো জুতো কিনে ঘুরে বেড়াবি? একটা ছেঁড়া-ফাটা জুতো পরে ঘুরে বেড়াচ্ছিস, তার মধ্যে আবার সেফটি পিন লাগানো, নাহলে আবার দড়ি বাঁধা।" কিন্তু আপনি জানেন যে ওই ৳২০০-২৫০ বা ৳১৫০-৳২০০ আপনার কাছে সত্যিই নেই। ওই ৳১৫০-৳২০০ টাকাই আপনার কাছে কোটি টাকার সমান। আপনার কাছে যদি ওটা থাকতো, তাহলে আপনি হয়তো সংসারে দিতেন বা অন্য কোনো কাজে লাগাতে পারতেন। জুতো যেরকম চলছে চলুক। তো কী হলো? ওই যে আপনার যারা বন্ধু-বান্ধব রয়েছে, তারা আপনাকে একটা অপমানসূচক কথা বলে দিল। আর আপনার মনটা ভেঙে গেল। আপনি তখন কী ভাবলেন যে এদের সাথে আর কি মিশবো? এরা তো সবাই শুধু অপমান করতেই ব্যস্ত আমাকে। আমার কী পরিস্থিতি সেটা তো একবারও কেউ দেখছে না। আমার কাছে সত্যিই তো সেই সামর্থ্যটা নেই যে আমি এখন একটা ৳২০০-৳২৫০ দিয়ে জুতো কিনবো। হয়তো পয়সাটা খুব অল্প, ৳২০০-৳২৫০ জুতো। কিন্তু ওই ৳২০০-৳২৫০ টাই প্রচুর। কোথা থেকে কিভাবে আনবো আমি? তাই আপনি তখন মনটা ভেঙে গেল, আপনি দূরে সরে গেলেন। তখন আপনি ডিপ্রেশনে চলে গেলেন। আপনি হয়তো এমনভাবে নিজেকে সবার থেকে সরিয়ে নিয়ে আসতে চাইছেন বা সরিয়ে দিলেন যে কেউ তখন আর আপনাকে পেল না। এইবারে এখানেও একটা টুইস্ট আছে। যখন আপনি এদের থেকে আবার সরিয়ে দিয়ে নিজেকে নিজের মতন আলাদা করে নিচ্ছেন, একা করে নিচ্ছেন, তখন এখানে দুটো জিনিস আপনি আবার শুনতে পারবেন। এক, হয় বলবে যে বহুত অহংকার হয়ে গেছে। নিশ্চয়ই দেখ টাকা-পয়সা জমিয়ে ফেলেছে, প্রচুর পরিমাণে টাকা-পয়সা চলে আসছে, ওইজন্য আমাদের সাথে এখন মিশছে না। টাকার মুখ দেখে নিয়েছে। বেশি টাকা হয়ে গেছে, ওইজন্য এখন অহংকার হয়ে গেছে তো আমাদের সাথে মিশছে না। নচেৎ আরেকটা জিনিস হবে, দেখ কোথায় নেশা-ফেশা করে পড়ে রয়েছে। দেখ কোন জায়গায় কার সাথে আবার ঘুরে বেড়াচ্ছে, কী করে বেড়াচ্ছে। আজে-বাজে কী সব করে ২ নম্বরি কী সব করে বেড়াচ্ছে। ওইজন্য এখন আমাদের সাথে মেশে না। এই হচ্ছে জিনিস যে আপনি ভালো করলেও আপনার নামে নিন্দা অপবাদ করবে, আপনি খারাপ করলেও আপনার নামে করবে। খারাপ করলে তো ছেড়েই দিন।
খারাপটা আপনারা সাধারণত করেন না। কিন্তু ভালো জিনিসটা যখনই করবেন তখনই আপনার নামে নিন্দা, অপবাদ, বদনাম এসব রটিয়ে বেড়াবে। কারণ এদের কাজটাই হচ্ছে ওই জিনিসটা। এদের সকালবেলা ঘুম থেকে উঠে একটা জিনিস নিয়েই আ এরা চোখটা খোলে যে, আমি আজকে এদের নামে নিন্দা করে বেড়াবো। ওই সকালে উঠি আমি মনে, মনে বলি সারাদিন আমি যেন নিন্দা সমালোচনা নিয়েই চলি। তো এই হচ্ছে এদের চিন্তাভাবনা। আপনি সারাটা দিন কষ্ট করছেন, সারাটা দিন রক্ত জল করছেন, সারাটা দিন কীভাবে নিজেকে তৈরি করছেন বা দাঁড় করাচ্ছেন যে আপনি একটু পরিবারেরকে আনন্দ দেবেন, একটু ভালোভাবে থাকবেন। আর এরা সারাটা দিন সকালবেলা থেকে রাত অবধি বসে, বসেই আলোচনা করছে। দেখবেন অনেকটাই পাড়ার কাকিমা মাসিমাদের মতন। আগেকার দিনে এরকম দেখা যেত যে দুপুরবেলায় বসে আর কোনো কাজ নেই। সারাদিনে কি রান্না করলো, কি না করলো কোনো কিচ্ছু করার ওইসবের কোনো চিন্তাভাবনা নেই। নিজের হাঁড়িতে কি রান্না হচ্ছে সেটা দেখছেন। অন্যের হাঁড়িতে মাছ হচ্ছে না, মাংস হচ্ছে না, পটল হচ্ছে না, আলু হচ্ছে সেটাকে দেখার জন্য এরা ব্যতিব্যস্ত। এবং কি করবে এরা দেখবেন আ আশা করি আপনারা জানেন এই জিনিসগুলো যে আ এরা ওই ঠিক দুপুরবেলাটার দিকে আগেকার দিনে এই জিনিসগুলো হতো। দুপুরবেলাটার দিকে একসাথে সবাই লাইন দিয়ে বসতো। ৪-৫ জন মহিলা একসাথে পাড়ার জেঠিমা, মাসিমা, দিদিমা এরা সব একসাথে বসতো। বসে একে অপরের পরপর একজন আরেকজনের বসতো, মুখে একটা করে পান দিত। কোনো রকমের সেদ্ধ ভাত খেয়ে দিয়ে এসে দুপুরবেলা বসে মুখে একটা পান দিত, দিয়ে একে অপরের উকুন বাসছে আর এর ওর নামে নিন্দা সমালোচনা আলোচনা করে বেড়াচ্ছে। তো আপনাদেরটাও সেরকম টাইপেরই। যে এই যে সিংহরাশির জাতক জাতিকারা যারা আপনাদের সঙ্গে চারিদিকে রয়েছে, আপনি আপনার নিজের কাজে ব্যস্ত। আপনার কোনো কিছু যায়ও আসছে না। কিন্তু এই যে আপনার যারা ঘিরে রয়েছে, এই আপনার আত্মীয়স্বজন, পাড়া-পড়শি, আপনার বন্ধু-বান্ধব, এরা সারাটা দিন আপনাকে নিয়ে নিন্দা কারণ আপনারা হচ্ছে এদের আলোচনার একটা টপিক। ওটাতে একটা গসিপের টপিক। এটাতে এদের বিরাট আনন্দ পায় এই আলোচনাগুলো করতে। তো দেখবেন এই জিনিসগুলো আপনাদের কিন্তু হয়। আর আশা করি আমি একটা কথাও ভুল বলিনি। আপনারা একটু রিলেট করবেন যে আপনাদের সাথে এই জিনিসগুলো মানে প্রায়শই ঘটে। প্রত্যেক দিনই ঘটছে এই জিনিসগুলো। যে আপনি যা কষ্ট করছেন, সেই কষ্টটা কেউ দেখছে না। কিন্তু যখনই আপনি একটু ভালো থাকার চেষ্টা করছেন, তখনই সবার টনক নড়ে উঠছে। তখনই সবার গায়ে আগুন লেগে যাচ্ছে। হেসে ফেললো কী করে? ভালো খেলো কী করে? মাছ খেলো কী করে? মাংস খেলো কী করে? কেন ফ্যান ভাত খাচ্ছে না? ফ্যান ভাতই বা জুটবে কিসের জন্য? জল খাবে, তাও আ ব ব টিউবওয়েলের জল, টাইম কলের জল। ঠিকমতো যেন না খায়। খুদের চাল খাবে, রেশনের চাল খাবে। ভালো খাবে না। রেশনের চালও যেন না জোটে। ভালো জামাকাপড় পরছে কী করে? ছেঁড়া-ফাটা কেন পরছে না? আপনার ভালোটা সহ্য করতে পারবে না। আপনি একটু যদি ভালো থাকার চেষ্টা করেন, এদের পায়ের থেকে মাথা অবধি আগুন লেগে যাবে গায়ে। এরা শুধু চিন্তা করে একটা জিনিস, আমি ভালো থাকবো, আমি ভালো খাবো। আপনি যেন ভালো না থাকতে পারেন। আপনি যেন একেবারে শেষ হয়ে যান। আর এই হিংসায়, এই নজরে আরও বেশি আপনাদের কষ্ট। তাই এইসব লোকজনদেরকে আমি বলব একটাই জিনিস, এইসব লোকজনদেরকে নিজেদের থেকে দূরে সরিয়ে দিন। সে যেই হোক না কেন। আপনার আত্মীয়স্বজন, বন্ধু-বান্ধব যেই হোক না কেন। নিজের লাইফ থেকে টোটালি ইগনোর করে দিন। পুরো এভয়েড করে দিন এদেরকে। এদেরকে ছেড়ে দিন, এদেরকে এদের মতন করে করতে দিন। যা পারে যা বলে বলুক। কারণ ওই যে আমি বললাম দিনের শেষে আপনি জানেন আর আপনার ঈশ্বর জানেন যে আপনি কোথায় ঠিক আর কোথায় ভুল। আপনার এই কষ্ট বা আপনার এই যে এত বড় বাড়ি, আপনার এই যে প্রমোশন, আপনার এই যে গাড়ি, এগুলো আপনি কত বছর ধরে তিলে একটু করে কষ্ট করে নিজের শরীরের প্রত্যেকটা রক্তবিন্দুকে জল করে তারপরে আপনি ওই বাড়িটা বানিয়েছেন। তারপরে ওই গাড়িটা কিনেছেন। তারপরে আপনি একটা অফিসে ভালো জায়গায় পেয়েছেন। তারপরে আপনি স্কুলে একটা টপ র‍্যাংক করেছেন। আর ওদের হিংসা করার জায়গা, ওরা হিংসা করুক। ওদের হিংসা করার মানসিকতা নিয়েই জন্মেছে। ওরা হিংসা করে যাক। আর এই হিংসায় আরও বেশি করে নিজেরাই নিজেদের আগুনে জ্বলে পুড়ে মরবে। ওর জন্য আপনাদেরকে মারতে হবে না বা আপনাদের কোনো কিছু অ্যান্সার করতে হবে না, রিপ্লাই করতে হবে না। ওরা নিজেরাই নিজেদের আগুনে জ্বলে পুড়ে মরবে। আর যত বেশি জ্বলবে, তত বেশি আপনারা জ্বালাবেন। একটা জিনিস মাথায় রাখবেন, যে জিনিসটা শুনতে চায় বা দেখতে চায় বা বুঝতে চায়, তাকে সেই জিনিসটাই শোনাবেন, সেটাই বোঝাবেন, সেটাই দেখাবেন। তার কারণ আপনা ভালো পাগলেও বোঝে। যে বোঝে না তাকে বোঝাতে পারবেন। যে বেশি বোঝে তাকে পৃথিবীর কারোর ভাবার ক্ষমতা নেই। তাকে বোঝাবে। তো যারা বেশি বোঝে তাদেরকে বোঝানোর চেষ্টা করতে যাবেন না। যাই হোক না কেন, যেই হোক না কেন। এরা যেরকম চিন্তাভাবনা নিয়ে ভাবছে, যেরকম শুনছে, যেরকম দেখছে, যা বলছে বলতে দিন। আপনি আপনার মতন ঠিক থাকুন। আপনি আপনার কর্ম করে যান, আপনি আপনার ঈশ্বরের সেবা করে যান, আপনি আপনার পরিবারের সেবা করে যান। আর কিছু করতে লাগবে না। বাকি মাথার উপরে বাবা আছে, তার আশীর্বাদ আছে, তিনি আপনাদের সব দিক থেকে বাঁচাবেন। আজ এখানেই শেষ করছি বন্ধুরা।
আশা করছি আপনাদের ভালো লাগছে বা ভালো লেগেছে। ভালো লাগলে কিন্তু অবশ্যই আগের ভিডিওগুলোর মতন কমেন্ট করে জানাবেন। শেয়ার করে দেবেন নিজের বন্ধু-বান্ধব ও আত্মীয়স্বজনের মধ্যে। আর যারা নতুন আছেন চ্যানেলে, তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নেবেন। সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আমি পাগলা বাবার কাছে আপনাদের এবং আপনাদের পরিবারের সকলের সুস্থতা এবং মঙ্গল কামনা করব এবং তার সাথে এটাও কামনা করব যাতে তিনি আপনাদের সকল ইতিবাচক ইচ্ছেগুলোকে পূরণ করে দেন এবং এই যে শত্রু আছে, এই যে মুখোশধারী শয়তান আছে, তাদের হাত থেকে আপনাদেরকে বাঁচান এবং আপনাদের সকল ইতিবাচক ইচ্ছেগুলোকে পূরণ করে দিন। সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। জয় পাগলা বাবার জয়। জয় মা সুন্দরী।